হ্যালো বাচ্চারা, কেমন আছো তোমরা? হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো চলো বেশি কথা না বলা ব্লগ শুরু করা যাক। সো গাইস, আজকে হলো শুক্রবার। তোমরা আমাদের দিকে হয়তো বুঝিয়ে গেছো, পাঞ্জাবি করে রয়েছি। তো এখন আমি যেতেছি এলো একটা পার্সেল এসে, পার্সেল আনছি। তো দেখতে থাকো তোমরা। গাইস, এই যে আমি পার্সেলটা নিয়েছি, আর এটার ভিতরে কি আছে গেস করো তোমরা। তো এখন যেতেছি বাসায়, আর এটার ভিতরে কি নিতে পারে তোমরা গেস করো আর কমেন্টে জানাও। এখন বাসায় যাই আনবক্সিং করুন। ঢুকে না খেলে তো যাই হোক, এই যে লাগাই ফেলাইছি। এখন এই যে এটার রুমে কি কইরা তারপর আপা আমাদের জন্য পুরি আনছিল, এখানে আমরা ওগুলো খেলাম। সো গাইস, আজকে নতুন মাইক কিনছি, এই যে দেখতে পারতাছো। তো নতুন মাইক আবার কিনছি, তোমার কেমন লাগতেছে? ভালো লাগতেছে। এই সামনে সামনে ভালো লাগতেছে। তো নতুন মাইক কিনছি, এখন ব্লগ করুম এই মাইক দিয়াই। তোর কেমন লাগতেছে? আমার অনেক ভালো লাগতেছে। ভালো লাগতেছে যে আরো জীবনে আগে যা পারে মাইক দিয়া। তো এই যে এটা হলো মাইক। তো এখন আম্মুর এদিকে আম্মুর কেমন লাগতেছে? আম্মু কও। হ্যাঁ, অনেক ভালো লাগতেছে। নতুন একটা জিনিস, চ্যানেলের একটা অংশ, পার্ট, একটা ইনগ্রেডিয়েন্ট, ভালো লাগতেছে। তো তোমার কেমন লাগতেছে? আমারও ভালো লাগতেছে। এখন আমি এটা দিয়ে ভিডিও করতে পারবো, এটাই। কি আওয়াজ শোনা গেছে? আশা করি শোনা গেছে। তো আমার কিন্তু রুমের ফ্যান ছাড়া, এই যে দেখতে পারো, এই যে ফ্যান কিন্তু ছাড়া। এতদিন আমি আমার ভিডিও করতে হতো ফ্যান বন্ধ কইরা, ফ্যান বন্ধ করে ভিডিও করতে হতো। আর এই যে এদিকে তোমরা দেখতে পারতেছো মাইক আছে একটা, আর এই যে আরেকটা। তো আমি যদি অন করে কথা বলি, কানেক্ট হয়েছে। তো দাঁড়াও, তো এই যে আমার দুইটা মাইক। হ্যাঁ, আশা করি কথা জোরে শোনা গেতেছে, ব্যাকগ্রাউন্ড কোনো নয়েস ময়েস হয়তো আসতেছে না। তো যাই হোক, নতুন মাইক কিনা ফেলাইছি। তোমরা যারা আমার ব্লগ দেখছো ওরা তো দেখছোই যে আমার ব্লগের ভিতরে কথা বলতে হইতো, এই যে মুখ এমনি না কথা বলতে হইতো। তা এটা এমনি না বলা ছাড়া শোনা যেত না। হ্যাঁ, আর এখন আমি এমনি কথা বলতে পারি। এমনি একটা দুইটা থাকার কারণে একটু ভালো হয়েছে। মনে করো যদি এটা চার্জ না থাকে তাহলে এটা এটা দিয়ে কথা বলতে পারো, এটা চার্জ না থাকলে এটাই। আবার যদি দুইজন থাকে, একটা আমি লাগাইলাম আর একটা আরেকজন, তো ভালোই হয়েছে। আর তোমরা যারা আমার ইনস্টা স্টোরিগুলো দেখো, দুটো স্টোরি দিছিলাম, দোনো স্টোরির ভিতরে আমার রুমের লাইট অফ, ফ্যান অফ। হ্যাঁ, তারপর আমার রুমের ভিতরে কেউ নাইও, পুরো রুম ফাঁকা। আমি নর্মালি যেভাবে কথা বলি, মানে এই যে ব্লগে যে দেখো, আমি নর্মালি ওই রকমভাবেই কথা বলতেছিলাম, তাও আমার কোনো কথা শোনা যায়নি। অনেক আস্তে আস্তে শোনা যায়। আশা করি এই দুইটা মাইক থাকার কারণে আমার ব্যাকগ্রাউন্ড নয়েস আসবো না, আর ভয়েসও ভালো মতো শোনা যাব। তো মাইকগুলো আমার কাছে ভালো লাগছে, বিশেষ করে এই যে এগুলো একটু বেশি ভালো লাগছে। এগুলো আবার খোলানো যায়, এই যে। তো দেখাইলাম, ওটা খুললাম না যদি নষ্ট হয়ে যায়। এটা জানি গেট মেট বাইরে আছে, দাঁড়াও একটু অফ করে নিই। তো যাই হোক, একটা প্রতিবন্ধী আসছিল, এখন আমরা আবার এসে বসছি।
প্রতিবন্ধী বাংলা কইতে পারে না, হিন্দি কইতেছে। তো যাই হোক, যেটা বলতেছিলাম, তো আরে যা না এদিক থেকে। তো যাই হোক, যেটা বলতেছিলাম, জানি এই প্রতিবন্ধীগুলা আমার কথা ভুলাইয়া দেয়, এমনি কোনো কথা মনে রাখতে পারি না। সবাই কমেন্টে প্রতিবন্ধী লেখা যাও। প্রতিবন্ধী স্বামী। তো যাই হোক, এখন যারা আমার স্টোরি দেখছো, ওরা তো দেখছোই যে অনেক আস্তে আস্তে কথা কই, আর এটা আমিও শুনুম রেকর্ড করার পর। আগেও যদি টেস্ট করছি, কিন্তু এই যে দুইটা মাইক দ্বারা ওইটা অন করি, এই যে তোমারটা কানেক্ট হয়ে গেছে। তো এখন আমার গলা মলা ভাঙ্গা তোমরা অনেকেই জানো, ওই স্টোরির ভিতরে বলছিলাম। তো ঠিক মতো কথা বলতে পারি না, মানে কথা বলতে যা আটকে জায়গা এমন হইতাছে। তো আশা করি যে ভয়েসগুলো ভালোই শোনা যাব। আর ইনশাল্লাহ, যদি আমি এখন তো এই মাইকই আছে, মানে এটা তো ভিডিওতে কথা বলার জন্য, আর ভয়েস ওভার দেওয়ার জন্য আলাদা মাইক আছে। আর এই মাইক আমি আমার নিজের টাকা দিয়ে কিনছি, ঈদের সালামি যে পাইছি ওই টাকা দিয়া। যদি চাইতাম তাহলে আরও অনেক কিছু কিনতে পারতাম, কিন্তু কিনি নেই। কারণ যেহেতু আমি তেমন ভিডিও আপলোড করি না, মানে তোমরা যারা আগের ব্লগ দেখছো আমার, ওরা তো দেখছোই যে 1 মাস পর পর একটা ভিডিও আপলোড করি, কিন্তু এখন থেকে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে তোমরা একটা ভিডিও পাইবা। তো যার কারণে এই মাইকটা কিনা। আর এরকম যদি আরও মানে যত দিন যাব, যত আমি বড় হুমু, অত অত জলদি জলদি তোমরা আরও আর উন্নতি দেখতে পারবা ইনশাল্লাহ। The next day. হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো যাই হোক, আজকে আমি বাইরে যাবো, আর রায়ান আর যে মুমিন আসবো। তো আমি এই যে কাপড় চোপড় পরে গোসল মোসল করে রেডি হয়ে গেছি। এখন মাইক নিয়ে, তারপর প্যান্ট ম্যান পরছি, এখন পুরোপুরি রেডি। তাহলে ওরা আইবো, কল দিব, আর আমি গো। তো যাই হোক, দেখতে থাকো আমার ব্লগ। তারপর আমি গেছিলাম হলো নিউ মার্কেটে, রায়ান আর মুমিন নিউ মার্কেট আসলো। তো আমার যেতে বলছে, আর আমি এখানে গেতেছি একলা একলা। আমি বসে আছি, ওই যে ওই সামনে রিক্সা, ওই যে খেলো গাছে, ওটার ভিতরে রায়ান আর মুমিন। সামনে একটা রিক্সা দেখতে পাচ্ছ, ওটার ভিতরে। তো গাইস, ওরা চলে এসে, এখন আমিও চলে যেতেছি বাসায়। একলা একলা আইছি, একলা একলা যেতেছি। যাই হোক, বাসায় এসে বসছি। এখন যাবো মুখে, ভাত মাছ খাবো। ভাত খাওয়ার পর আবার হলো নাম সন্ধ্যার পরে। যাই হোক, করে আমি জানি কিছু, আমি একা মনে দেখছি। এখন বাসায় এসে বসছি, 5টার পর ভাত মাছ খেয়ে আবার সন্ধ্যার পর বেরোম। সো গাইস, এখন আমি রাস্তায় আইছি সদাই দিতে, মাইক মাইক সব বাসা খেয়ে বসি গেছি গা, মনে আসলো না মাইকের কথা। যাই হোক, এখন বাসায় গেতেছি। বাসায় যায় তোমার একটা চ্যালেঞ্জ দেখতে পারবা, একটা গেম খেলুম। এখন ওই গেম খেলুম হলো আমি, সাফি, সিদ্ধাতুল আর আমরা 4 জন মিলাম। সন্ধ্যা এটা কিনা বাসায় যাই, তারপর গেম খেলি। সো গাইস, আজকে আমরা খেলতে যাচ্ছি হলো একটা চ্যালেঞ্জ। এটা হয়তো তোমরা আগেও দেখছো। তো বেশি কথা না বলে চলো চ্যালেঞ্জ শুরু করি। সো গাইস, তো এখন আমরা গেমটা শুরু করুম। আর আমরা খেলুম হলো ময়দা চ্যালেঞ্জ। আর এদিকে মানে আমি প্রশ্ন করুম, আর আম্মু ওইগুলার উত্তর মানে যাই দিব ওর মাথায় ময়দার ভিতরে চুবাই দিব। তো এখন আম্মুরে ডাক দিই। তো ফার্স্ট কোয়েশ্চেন হলো, সবাই সামনে বেরোবো, কে বেশি, তো ফার্স্ট কোয়েশ্চেন হলো কে বেশি ঘুমায়?
সেকেন্ড কোশ্চেন হলো কে বেশি ফোন দেখে। থার্ড কোশ্চেন হলো কে বেশি কান্না করে। আর 4 নাম্বার কোশ্চেন হলো কে বেশি চিল্লায়। 5 নাম্বার কোশ্চেন হলো কে বেশি পড়ালেখা করে। সাইড হও, এক সাইড হও। 6 নাম্বার প্রশ্ন হলো কে বেশি খায়। তাই শুধু কেন এক সাইড হও, যখন করো তারপর 7 নাম্বার প্রশ্ন হলো কে বেশি কাজ করে। এই মাথা কেন আমি এক ডান সাইড করো, ডান পাশ 8 নাম্বার প্রশ্ন হইল না সরি 9 নাম্বার প্রশ্ন হইল কে কম খায়। যেহেতু ওই ছোট ওই কম খাইব। আর 9 নাম্বার প্রশ্ন হইল সরি 10 নাম্বার প্রশ্ন হইল কে সবার প্রিয়। সবার প্রিয়, সবার প্রিয় তো 11 নম্বর প্রশ্ন হইলো যেটা আম্মুর লেগে অনেক ডিফিকাল্ট, আম্মু কারে বেশি আদর করে। সবাই আদর করি। এখন একজন ইয়া করতে গেলে তো বাকি দুই বাচ্চার মন খারাপ হয়ে যায়। এখন তিনজন। তারপর 12 নম্বর প্রশ্ন হইলো কে বেশি ঢং করে। মেয়েরা একটু বেশি ঢং করে, ছেলেরা তো করবো না। তারপর 13 নম্বর প্রশ্ন কে বেশি রাগ করে। 14 নম্বর প্রশ্ন কে বেশি শান্ত। লাগতেছে তো না, তো তাই তো লাগে। তারপর আমাকে দিছে দাও, ওই দাও। 15 নাম্বার প্রশ্ন হইলো কে বেশি কে খালি ঘুরতে যেতে চায়। এক পাশ হও, এভাবে লাগাইটা। আর সবাই এবার ডান পাশ বা বাম পাশ। তারপর 16 নম্বর প্রশ্ন কে বেশি মিসকামি করে। ডান পাশ হবে। তারপর 17 নম্বর প্রশ্ন কে বাধ্যগত সন্তান। ওই পাশ। তারপর 18 নম্বর প্রশ্ন কে সবার মন রক্ষা করে। এক পাশ। তারপর 19 নম্বর প্রশ্ন কে ঘুমায় বেশি। তারপর লাস্ট প্রশ্ন 20 নম্বর কে পড়ালেখা ফাঁকিবাজ। সো গাইস আমাদের চ্যালেঞ্জ শেষ, তো আর কিছু দেখা লাগবে না। এর ভিতরে ঝালা বিহাইন্ড দ্য সিন চোর ধরা পড়ছে। তো গাইস এই যে আমি আইসা পড়ছি, চেহারার অবস্থা দেখতে পারতাছো। এদিক দিয়ে আছে, এদিক দিয়ে আছে, এদিক দিয়ে নাই, এদিক দিয়ে দেনি, এদিক দিয়ে দেয়। আর এই যে মিস্টেরিয়াস ক্যারেক্টার, এই যে আরেকটা খাই ফেলাইছে, হ্যাঁ এখন কাছাকাছি করতেছে। তো যাই হোক এখন চেহারা মেহারা দুই ফ্রেশ হই। তো গাইস যাই হোক এখন আইসা পড়ছি চেহারা মেহারা দুইয়া। দেখো হয়তো সাদা লাগতেছে আগে থেকে, সমস্যা হয়ে গেছি গা। তো যাই হোক এদিকে দুইটা মাইক দেখতে পারতেছো, আমি বাবাই মানে ভাবতেছি দাঁড়াও। হ্যাঁ তো যা বলতেছিলাম গাইস, আমার দুইটা মাইক তোমরা দেখতে পারতেছো, দুইটা ধরে রাখছি। তো দুইটা ধরে রাখার কারণ এটাই যাতে সাউন্ডটা একটু ভালোভাবে আসে। হ্যাঁ এখানে রাখলে দেখো দূরের থেকে সাউন্ড তেমন আসে না, সামনে থেকে বলতেছি। তো যাই হোক গাইস, তোমরা দেখছো যে গেম খেলছি, গেমগুলো তোমাদের কেমন লাগছে, আর তোমরা
এটা কমেন্ট করে জানাও যে এই গেমের ভিতরে কার মুখের ভিতরে বেশি ময়দা লাগছে। ওদিকে মানুষ দাঁড়ায় রয়েছে, মানে লাইভ দেখতেছে। তো আমার জানা মতে হয়তো সাফির মুখের ভিতরে ময়দা বেশি লাগছে, কিন্তু তাও তোমরা কমেন্ট করে জানাও যে কার মুখের ভিতরে ময়দা বেশি লাগছে। তো যাই হোক, এখন আমি চেষ্টা করুম, যেহেতু সামনে পরীক্ষা, তোমাদের বলছিলাম যে সামনের প্রত্যেক সপ্তাহে তোমরা ভিডিও পাইবা। তো শুক্রবারে ভিডিও পাইবা, এটা এতটুকু শিওর থাকো। আর যদি পারি, মানে আমি বলছিলাম যে প্রত্যেক সপ্তাহে ভিডিও দিব, আর যদি পারি তাহলে মনে করো এক সপ্তাহে 2টা 3টা বা 7টা ভিডিও আসতে পারে। 7টা হয়তো আসবো না, জোরে গেলে 5টাই হয়তো আসবো এক সপ্তাহে। তো যাই হোক, তাও আমি চেষ্টা করুম যাতে এক সপ্তাহের ভিতরে তোমরা 3 থেকে 4টা ব্লগ পাও। হ্যাঁ, আমার যতটুকু চেষ্টা করার আমি করুম। এখন দেখো, যদি স্কুল খুলে যায়, রোজার মাস যেহেতু, রোজা ছিল, একদিন এক জায়গায় ইফতার করছি, হয়তো একদিন বন্ধুদের সাথে বাইরে করছি, একদিন বন্ধুগুলোকে ইফতার পার্টি করছি, তারপর ফ্যামিলির লগে আসছিলাম, অথবা কোনো জায়গায় ইফতারের দাওয়াতে গেছি। তো আবার ইফতারের ভিতরেও কিন্তু এক খাবার সবসময় খাওয়া হয় না। এটা ঠিক যে না, এবার আমরা মুড়ি খাইছি, কিন্তু দেখো মুড়ির লগে এক এক রকম খাইছি। একদিন শুধু পোলাও খাইছি, একদিন মুড়ি আর হালিম খাইছি, একদিন মুড়ি হালিম পোলাও খাইছি, আর একদিন মুড়ি পোলাও খাইছি, আবার মুড়ি কম খাইছি, পোলাও, মানে একদিন এক রকম। হ্যাঁ, তো রোজার ব্লগটা করছি কারণ রোজার ভিতরে মনে করো তারাবি নামাজ না পড়ে আমি এদিক ওদিকে গেতাম, এটা সবাই জানে। তো যাই হোক, বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করতাম, বিভিন্ন জায়গায় গেছি, রোজার ব্লগ। তারপর যেহেতু রাত জাগতাম, এই জন্য আমি ভাবছিলাম যে রোজার মাসে ব্লগ দেই। তো ব্লগ দিছিও রোজার মাসে, প্রত্যেকটা রোজার মাসে ব্লগ হয়েছে। আর তোমরা যারা আগের ব্লগে মানে দেখছো যে কমেন্ট করা হয় নাই, হ্যাঁ, মানে কমেন্ট বক্স অফ, তো ওদের বলতেছি যে আমি কমেন্ট বক্স চেক করে সবগুলো খুলে দিছি। তো তোমরা যারা আবার ব্লগ দেখবা, প্লিজ একটু কষ্ট করে আমার চ্যানেলে কমেন্ট করে দিও যদি ব্লগের ভিতরে কমেন্ট না করে থাকো। আর যদি আমার ভিডিওর ভিতরে কোনো দুই ধরনের সমস্যা থাকে, ওটা কমেন্টে বলবা। আর যদি কমেন্ট বন্ধ থাকে তাহলে আমার চ্যানেলে চলে যাবা, আমি টিউটোরিয়াল দিয়ে দিতেছি যে এই জায়গায়। তো তোমরা দেখবা, প্রথমে আমার চ্যানেলে যাইবা, তারপর ওইখান থেকে যাওয়া কমিউনিটি একটা পোস্টের অপশন আছে, ওইখানে যাইবা। যাওয়ানোর পর তোমাদের চ্যানেল থেকে যা ইচ্ছা মানে লেখানোর, যে মনে করো কমেন্ট বক্স অফ, ধরো এটাই কমেন্ট বক্স অফ, বা ভয়েস ভালো মন্দ শোনা জানি, এইসব তো কমেন্টই বলতে পারবা। তাও যদি মনে করো কমেন্ট অফ থাকে, তো এখানে যা একটু প্লিজ কষ্ট করে বলে দিও, যে বলবা ওরে অনেক বেশি থ্যাংক ইউ। আর আসলে আমি জানতাম না যে আমার কমেন্ট অফ আসিল, আমি যেগুলো চেক করছি ওইগুলোর কমেন্ট অন আসিল, আর যেগুলো চেক করিনি ওইগুলোর অফ আসিল। তো হ্যাঁ, আশা করুম আমি যে এই এখন দেখো যেটা বলতেছিলাম, যে এই ডেইলি ব্লগ আমি যে ছাড়তেছি, এইগুলোর ভিতরে যদি আমি ডেইলি ব্লগ করতে চাই, তাহলে মনে করো তোমরা ডেইলি ব্লগই দেখবা, খালি কাপড় বিভিন্ন, মানে একদিন এই কাপড় পরলাম, একদিন ওই কাপড়, আর ব্লগ সব সেমই দেখবা, মানে ক্লিপ যত আছে। আমি সকালবেলা উঠা স্কুলে যাবো, স্কুল থেকে এসে কোচিংয়ে যাবো, কোচিং থেকে এসে আরেকটা কোচিংয়ে যাবো, ওইখান থেকে এসে বাসায় আরবি পড়তে বমু, তারপর ওইখান থেকে লেখাপড়া করুম, তারপর মোবাইল টিপুম, তারপর ঘুমায় যাবো, আবার সকালবেলা ঘুম থেকে উঠুম, তারপর আবার স্কুলে যাবো, আবার স্কুল থেকে এসে কোচিংয়ে যাবো, তারপর আবার আরেকটা কোচিংয়ে যাবো। তো এরকম চলতেই থাকবো। তো এর জন্য আর কি, যেহেতু স্কুল খোলা, আমি তেমন ভিডিও করুম না আশা করি। আর যদি করি তাহলে ওইগুলা একটু আলাদা হইব, মানে এরকম লুপের মতো হইব না, যাতে মানে তোমাদের প্রত্যেক দিনে একই জিনিস দেখতে হয়। আশা করুন আমি বিভিন্ন জিনিস ট্রাই করার, যেমন আজকে একটা চ্যালেঞ্জ করলাম, আশা করুম এই চ্যালেঞ্জটারে আবার করার, আম্মুও বলছে যে মজা হয়েছে, আরেকবার করতে পারে। তো যাই হোক এখন আর কি গো, আর কিছু করার নেই। আমার সাবস্ক্রাইবার এদিকে গেটের সামনে দাঁড়ায় রয়েছে, খালি আমার লগে কথা হইতে পারতেছে না, ভিডিও করতেছি দেখা। তো যাই হোক গাইজ, আজকের ব্লগটা এই পর্যন্ত, দেখা হবে কালকের ব্লগে। আর আজকের জন্য বাই।